চাঁদাবাজ, টেন্ডারবাজ, ভূমিদস্যু এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের চরম হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আজ সকালে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান তিনি। আমাদের দলের যে কোনো পর্যায়ের নেতা, কর্মী এবং সমর্থক যদি কোনো প্রকার অপকর্ম করে, ভূমি দখল, দোকানপাট লুট করা, যে কোনো প্রতিষ্ঠানে হামলা এবং চাঁদাবাজি, যে কোনো অফিসে গিয়ে কর্মকর্তাদের টেন্ডারের জন্য জোরাজুরি, ভয় দেখানো, ভাঙচুর করে, তাহলে আমি সকল বড় বড় অফিসের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি কেন্দ্রের আদেশে আদিষ্ট করছি যে আপনারা প্রথমে সেনা ক্যাম্প, পুলিশ কমিশনার কার্যালয় এবং পুলিশ, ডিজিএফআই, এনএসআই এবং দলের জেনারেল সেক্রেটারি বরাবর তারা যেন সবাই যেন এই অন্যায়ের প্রতিবাদে যেন তারা দরখাস্ত দেয়, জানায়, সহযোগিতা চায়। সে যেই হোক, যারা অনেকেই দুষ্কৃতিকারী দলের পাশে থেকে এই সমস্ত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাতে জাতির সাথে সবার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাদেরকে যে কোনোভাবে হোক আইনের দ্বারা প্রতিহত করতেই হবে এবং আইনের শাসনে আনতে হবে। বিগত পতিত সরকারের যারা পাশে থেকে পদারোহণ করেছেন, দীর্ঘ 15 বছর পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা সরকারের যারা দালাল, সন্ত্রাসী, লুটেরা, ভূমিদস্যু, জনগণের উপর নির্যাতিতকারী, বালুমহল দখলকারী এবং অনেক কিছু অবৈধ হত্যা গুম করেছেন, তাদের যে কোনো সমর্থক, সহযোগীকে দলের কোনো নেতা, কর্মী, সমর্থক যদি প্রশ্রয় দেয় তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে। শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। তিনি বলেন, শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অবশ্যই ফিরবে, কেন সে বাংলাদেশের নাগরিক, অবশ্যই ফিরবে। কেন ফিরবে? সবাই ফিরবে। যাদের কোনো বিচার আচার আছে তারা আইন ফেস করবে। সে 5 বছর, 19 বছরের ব্যক্তি থেকে মৃত্যু পর্যন্ত যে হোক ব্যাপার থাকে, শেখ হাসিনাকেও ফিরতে হবে। পলাতক নেত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে অবশ্যই। তার বিরুদ্ধে মানবতা বিরোধী বিশ্ব আদালতে বিচার হবে, তাকেও আসতে হবে। এদিকে রাজশাহী নগর ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের জন্য মেয়র খাদিজামান লিটনকে দায়ী করেন এই সাবেক মেয়র। আমি মনে করি যিনি মেয়র ছিল এটা তারই দোষ, কারণ মেয়রের চেয়ারটা হচ্ছে সবার। যখন আমি মেয়র ইলেক্টেড হয়ে যাই তখন আমি সবার, আমি বিএনপির থাকি না। হ্যাঁ, আমি যখন রাজপথে আসি তখন আমি বিএনপির থাকি। আমিও তো 18 বছর চালাইছি। আমি 2-3 ঘন্টার উপরে কোনো দিন সিটি কর্পোরেশনে বসি নাই। আমি ওই চেয়ারটাকে বলতাম এটা শয়তানের চেয়ার, যত বসবা ততই নিচে গরম লাগবে। তো ওইখানে আমাদের মেয়র সাহেব যেগুলো কর্মকাণ্ড করেছে, এই উপরতলা 7 তলা না 8 তলায় ওখানটায় রেস্ট হাউস আছে, সেখানে অস্ত্রধারীদেরকে সেখানটায় থাকার ব্যবস্থা করেছিল, খাদ্য খাবার সহ, এবং প্রায় 150-200 লাঠিয়াল অস্ত্রধারীদেরকে এই গত 1 মাসেই নিয়োগ দিয়েছে। এটা একটা অর্বাচীন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য এটা। আরে আমার শক্তি জনগণ, এগুলোকে আমি ঘৃণা করি। এবং তাদের এগুলো ভুল কাজের জন্যই সিটি কর্পোরেশনের ছাত্র জনতা যেটা করছে, সেখানে অস্ত্রধারী অনেকেই ছিল। যদি রেলগেট থেকে মিছিল সিটি কর্পোরেশন নিয়ে যেত তাহলে ওই আলুপট্টির মোড়ে যা হয়েছে একই ঘটনা। কাদের হাতে অস্ত্র আছে আপনারা দেখেছেন,
তারা সবাই ওখানে ছিল এবং এটার জন্য সম্পূর্ণরূপে সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল তৎকালীন মেয়র, সেটা তারই দোষ, তারই ভুল এবং ইয়েতে আরও অনেক কিছু পাওয়া গেছে। আমি আর কিছু বলতে চাই না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। ইতিমধ্যে বিএনপির যেসব নেতাকর্মীদের নামে দখল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসছে, তাদের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।